লিন্ডসে গ্রাসো, যে কিনা ইউএস এর একজন কিশোরী, তার ডেইলি নিউট্রিশন পূরণ করার জন্য পিওরিটি ফার্স্ট নামক একটা কোম্পানির B15 ভিটামিন খাচ্ছিল। হঠাৎ তার শরীরে কিছু পরিবর্তন হয়, যেমন তার চুল ঝরে পড়া, চুলের গোড়া দিয়ে রক্ত বার হওয়া, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাওয়া, তার ফেসিয়াল হেয়ার গ্রোথ হওয়া, এই ধরনের সিমটমস উঠে আসে। পরে যখন জানাজানি হয় আর এই প্রোডাক্টটাকে টেস্ট করতে দেওয়া হয়, দেখা যায় এর মধ্যে অ্যানাবলিক স্টেরয়েড রয়েছে। আর কোম্পানি কি অজুহাত দেয়? যখন এই মেশিনে প্রোডাক্টটা তৈরি করা হয় তখন ঠিকঠাকভাবে মেশিনটাকে ধোয়া হয়। আজও পর্যন্ত 36 জন ভুক্তভোগী মামলা করেছে। আপনি জানেন কি, 85,000-এরও বেশি সাপ্লিমেন্ট প্রোডাক্ট সেল হচ্ছে, যেটা কোনো সেফটি টেস্ট ছাড়াই। এফডিএ এর মাত্র 25 জন ইন্সপেক্টর আছে পুরো ইন্ডাস্ট্রির জন্য। আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালে যারা বাস করি, তারা সাপ্লিমেন্টের জন্য এফডিএ বা ইউএসএ ব্র্যান্ডের উপর বেশি রিলায়েবল বা বেশি বিশ্বস্ত হয়ে গেছে। আসলেই এদের সত্যটা একটার পর একটা দেখতে থাকুন কি আছে। একজন চিকিৎসক যখন এই ঘটনা রিপোর্ট করে, এফডিএ বলে তাদের হটলাইনে ফোন করতে। পরে যখন ফোন করে, হটলাইন কেটে দেয়। পিওরিটি ফার্স্ট নিয়ে একজন এফডিএ ইন্সপেক্টর কি বলে জানেন? কেউ মারা যায়নি তো, তাহলে এটা চালিয়ে যাবে। এটাই আমাদের সিস্টেম। ভাবতে পারছেন কতটা গাফিলতি? আর আমরা সেই সাপ্লিমেন্টের উপর বিশ্বাস করে বসে আছি।